মনে হয় এটা রিকনসিডার করার মতো যথেষ্ট স্কোপ আছে। মানবিক দিকটাও দেখতে হবে। বিচারপতি শুধুমাত্র আইনের ধারাগুলো দেখে বিচার করা বা সব পার্সপেক্টিভের মধ্যে একটু হার্শ একটা কিছু হওয়াটা এটাও খুব বাঞ্ছনীয় না। সব দিক থেকে বিচার করতে হবে। যাদের চাকরি চলে গেল তাদের পারিবারিক অবস্থা এসবগুলো কনসিডার করা আমার মনে হয় নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যদি কোনো লার্জার বেঞ্চে যায় তারা হয়তো কনসিডার করতে পারেন। তো আমি রায়টা দেখিনি, রায় না দেখে বিস্তারিতভাবে আমার বলাটাও ঠিক হবে না। তবে যাদের চাকরি চলে গেল তাদের জন্য সত্যি অত্যন্ত পরিতাপের বিষয়। সরকার চিন্তাভাবনা করবেন কী হবে না হবে, এটা আমি তো বলতে পারবো না। এসব কথা অবান্তর কথার কোনো মানে হয় না। তারা তো আমাদের মোদী সাহেব মানে আমাদের প্রধানমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হয়। এরকম অনেক ইনস্ট্যান্স রয়েছে যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনেক রায় গেছে। এ কথার কোনো অর্থই হয় না। এলো আছেন সব পদে বহাল থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। নিশ্চয়ই রাজনীতি করার অধিকার রয়েছে, তার একটা সীমাবদ্ধতাও থাকা দরকার।